আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? তুমি কোন মুফতি মৌলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালি। কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও। মনে দুঃখ নিলে হবে না, আমাকে মাফ করে দিও। কেন, তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে আলাদা কথা ছিল, তুমি তো কারো গোলাম হয়ে আছো। অতএব সে তো আমার অকাবের দুশমন, সে তো বলেছিল দিল্লিকে আন্দোলন করো। অতএব তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কেউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। তোমরা কি চাও এই রোডের ধারের মসজিদ গুলো আগামী দিন শহীদ হয়ে যাও? তোমরা কি চাও তোমার বাপ দাদার কবরের উপরে বুলডোজার চলো? তোমরা কি চাও তোমার পীর মুজাদ্দেদ জামানের দরবারটাকে ভাঙা হোক? তাহলে মনে রেখে দিও, খুব সাবধান, টাকার ইপিট আর উপিট। আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হবে। দাদা হুজুরা ওলাদ করে আল্লাহ মাফ করুক। উম্মতে মুহাম্মাদি গলা লম্বা করে আওয়াজ করি, আমি মুসলমান, আমি মাওলানা, আমি মুফতি, আমি বক্তা, আমি পীরজাদা, আমি হাজী। রাসূলুল্লাহ সুন্নাতকে গলায় পা দিয়ে যারা ডুবাতে চাইছে, তারা কিসের মুসলমান, কিসের মুসলমান? সর্বসময় আপনার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, আমি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকবো। আর জুলুমের মধ্যে সর্বোচ্চ বড় জুলুম হলো আল্লাহর দ্বীনের দুশমন যারা। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর দ্বীনের দুশমন যারা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেই রাসূলের কষ্টের ইসলাম আজকে কি করছে। কিন্তু এ জাত তো বুঝবে না, এ জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস, তারপরে যা হয় হবে। চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি তো। আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না, করে না? বলুন, সমাজে করছে না, করে? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বাপ। যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে, একটা কানাখুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানাখুশি করছে? যারা আমাদের নয়, তারা। যারা আমাদের কানাখুশি করে না, তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে, আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই। অত সহজ নয়। কেন, আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না? হায় হায় হায়, তুই দাদা হুজুরা ওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক, আমি দাদা হুজুরা ওলা। এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়। আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হবে।
তুই দাদা হুজুর আওলাদ করে, আল্লাহ মাফ করুন, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, আল্লাহ ঠিক না? তবে আপনারা আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন হিদায়াত করে। বুন আল্লাহুম্মা আমিন। কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যেটা ইসলামের সম্পদ, তাই তো নাকি? নবিয়ানা মেম্বারে বসেছি, দেখুন ধর্মেরটাই বলি, কি গো অসুবিধা হচ্ছে? দেখুন বীজখানে ইস্যু কি ওয়াকাফ, এই ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তারা কি হোসাইনি? তারা এজিদি। আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তারা কারা? হোসাইনি। কিন্তু কমন ব্যাপার, মসজিদের যে দুশমন সে কখনো হোসাইনি হতে পারে না। মসজিদের দুশমন তো সে তো এজিদ, তারা এজিদি। আর মসজিদের পক্ষে যারা তারাই তো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিনও ছিল, আজও আছে, যুগে যুগে কারবালা হবে। হক আর না হক, হক আর না হক, হক আর না হক, এটা আল্লাহ বেছে নেবে। শুনছেন? হকবাদীদের কাছে বা ফান্ড নেই তোমাকে 1000 টাকায় কিনবে, কেন? হকবাদী আল্লাহর জন্য লড়ছে, এদের লস নেই, এরা হেরে গেলেও লাভ, জিতে গেলেও লাভ, এদের লস তো নেই। এরা তো জিন্দেগিটাকে নিজে হাতে দিবার জন্য এসেছে, কথা বুঝছেন না? বুঝুন না, এদের তো লসের কিছু নেই, এরা তো আল্লাহকে খুশি করার জন্য নেমেছে, এরা তো দুনিয়ার কোনো স্বার্থে নামে না। তুমি হয়তো সাধারণ মানুষ বুঝতে পারোনি, কিন্তু তোমার মাথায় যিনি রয়েছে সে তো ভালোভাবে বোঝে কি জন্য নেমেছি, সে তো বোঝে। তাই তোমায় আমি অর্থ দিয়ে কিনতে পারবো না, আমার কাছে ফান্ড নেই, আমি এজিদের মতো 25,000 সৈন্য নিয়ে ময়দানে কারবালায় আসতে পারবো না। কিন্তু মনে রেখে দিও, ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল, কেউ কি আসো, ওইদিকে জাহান্নাম, হোসাইনের দিকে জান্নাত ফিরে আসবে। আর সেই হোসাইনের গোলামও বলছি, ওয়াকাফের দুশমন তাদের দিকটা হলো জাহান্নাম, আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তাদের দিকটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, কেউ কি আছো, ফিরে আসতে পারবে? সেদিন কিন্তু ইমাম হোসেন পাকের কথা শুনে একজন ফিরেছিল। কজন? তার নাম হলো হুর বিন এজিদ, নামটা মনে রাখবেন, হুর বিন এজিদ। হোসেন পাকের কাছে এসে হাতে হাত ধরে কদমে লুটিয়ে পড়লো, হুজুর আপনি কি আমায় মাফ করে দেবেন? আমি তো আপনাকে প্রথম কারবালায় আটকালাম 1000 সৈন্য দিয়ে, আজ 25,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে, আপনার জানের পিপাসিত হয়েছে, তারা আপনাকে শহীদ করতে চায়, হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন? ইমাম পাক মাফ করে দিলেন। তাহলে আজকে কেউ যদি সেই হোসেন হুজুরের গোলামের কাছে এসে বলে, একটা সময় আপনাকে গাল দিয়েছি, আপনার সঙ্গে দুশ্মনী করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু অত্যাচার করেছি, আমাকে কি মাফ করে দেবেন? তাহলে আমার দায়িত্ব কাকে মাফ করা না মাফ করা, সেই কাজ পালন করেছি। এবার সে যদি সত্যি তওবা আল্লাহর কাছে করে থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দিই, তা আল্লাহ যদি কাউকে মাফ করে দিই, আমার সেখানে মাথা মারা উচিত আছে? এবারে যদি সেই পাপের পাপী আবার লক্ষণ পাওয়া যায়, তখন তার টিউনিং করা কার হাতে? আমার হাতে। টিউনিং করবো, কি টিউনিং দেখছি হচ্ছে না, তাহলে ডিলিট করে দেবো। কথা বুঝছেন না? বুঝুন না। কিন্তু এখন থেকে তো বা উহা করলে হবে না, তাহলে জানতে হবে কিছু কিছু ব্যাপার আছে। কোনো কিছু যখন পাই না, কোনো কিছু যখন পাই না, তখন বলছে হুজুরটা বেটে মতো কেন? যাত্রীকে হুজুর বেটে লম্বা সাথে কি আছে? হুজুরের কথাটা শোন না, মানে কি করবে কিছু বুঝে পাই না। এরকম হয় রে বাবা সমাজে। আমি কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে নয়, আমি বিরুদ্ধে হলাম কেন্দ্রের বিজেপি সরকারের। কেন? ওই বিজেপি ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, রোডের ধারে ভালো ভালো জায়গাগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। কেন? বিজনেসম্যান, ও বিজনেস করে আমার দেশে ধর্মীয় আমাদের স্থানগুলোকে মিটাতে চাইছে, আমার বাপ দাদার কবরকে মিটাতে চাইছে। আমি ওর বিরুদ্ধে কেন? আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? বিজেপি আর হিন্দু এক নয়, শুনছেন তো? হ্যাঁ, আলাদা জিনিস। হিন্দু একটা আলাদা ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের কাছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা নেই, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাই আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন?
জোরে বলেন। কেউ যদি মসজিদ ভাঙার জন্য হাতুড়ি চাই আপনি দেবেন? কেউ যদি মাদ্রাসা ভাঙার জন্য শাবল চাই আপনি দেবেন? কেউ যদি মসজিদ কবরস্থান দখল করার জন্য আপনার কাছে কুদাল চাই আপনি দেবেন? তাহলে কেউ যদি মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাবার জন্য শক্তিশালী হওয়ার জন্য ভোট চাই আপনি দেবেন কেন? হাত তুলে বলুন, দেবেন? দেবেন? হাত নামান। এই যে হাত তুললেন আমি দেখলাম, কিন্তু ভোট দিবার জায়গায় তো আমি থাকবো না। খুব মন দিয়ে শোনে, আসলে হবে না। বলেন ওখানে কি আমি থাকবো? আমি শুধু একটা কথা বলবো, আপনি একজনকে সুইচ টিপছেন, ভোটটা দিচ্ছেন কি জন্য? হারাবার জন্য, শক্তিশালী করার জন্য? কাউকে যখন ভোট দেন তাকে হারাবার জন্য না জিতাবার জন্য? জোরে বলে। তার মানে শক্তিশালী করার জন্য, তাই তো নাকি? আল্লাহ রসুলের একটা হাদিস শুনবেন না? মিশকাত শরীফের হাদিস, যারা দাঁড়িয়ে আছেন একটু শুনে। মিশকাত শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে কোন মুসলমান জালিম, যদি কোন মুসলমান জালিম অত্যাচারী জালিমকে জানার পরও তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আব্বা জান শুনছেন? কোন মুসলমান অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে বলুন, যাকে ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য, হারাবার জন্য, আর সে যদি জালিম হয় আর তাকে যদি মুসলমান ভোট দেয়, তুমি কোন মুফতি মাওলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালিম। তোমাকে আমি সম্মান নাই করলাম চলো, কিন্তু তুমি যার তাবেদারি করছো, যার গোলামি করছো, সে তো জালিম। এই কথা বলো। এখানে কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও। মনে দুঃখ নিলে হবে না, আমাকে মাফ করে দিও। কেন? তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে, আলাদা কথা ছিল। তুমি তো কারো গোলাম হয়ে আছো, অতএব সে তো আমার অকাবের দুশমন। সে তো বলেছিল দিল্লিকে আন্দোলন করো, অতএব তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। কারণ আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কেন? তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক না বেঠি? তুমি মৌলী সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কেউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তোমরা কি চাও এই রোডের ধারের মসজিদ গুলো আগামী দিন শহীদ হয়ে যাও? তোমরা কি চাও তোমার বাপ দাদার কবরের উপরে বুলডোজার চলো? তোমরা কি চাও তোমার পীর মুজাদ্দেদ জামানের দরবারটাকে ভাঙা হোক? তাহলে মনে রেখে দিও, খুব সাবধান। টাকার ইপিট আর উপিট, ও আইন করছে, এ সাপ্লিমেন্ট করছে, ও আইন করছে, এ জায়গা দিচ্ছে। এই এ আর ও একই পরিবারের দুই সদস্য। এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? আমার কথাতে কার কার কষ্ট? কারো কষ্ট হচ্ছে?